জয় বাংলা, জয় বাংলা। বাংলাদেশের লোক দেখি একটা, বাংলাদেশের লোক। গরিবের লাই কি এর পয়লা বৈশাখ তার মার। আজকে ফুল মস্তির ভিডিও, আজকে একটুও জ্ঞান দোচাবো না। মস্তি করো তো মা। পৌষ, মাঘ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, তারপরে গরিবের লাই কি এর পয়লা বৈশাখ তার মা। ভোটের আগে দেখতেই পাচ্ছ প্রচারে বেরিয়ে রাজনীতিবিদরা ফুল নাচা গানা ফুল মস্তিতে মত্ত। তাহলে তোমরা কেন ঘরে বসে দুঃখ দোচাবে? পয়লা বৈশাখ, নতুন বছর পড়েছে, আনন্দ করো না। গরিবের লাই কি এর পয়লা বৈশাখ তার মার। দেখো না, গরিব হতে পারো, কিন্তু এই ভিডিওটা লাইক আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো টাকা লাগে না। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে রাখুন, না হলে কিন্তু আমি অভিশাপ দেবো যে সারা জীবন আপনারা গরিব থাকুন। শুভ নব বর্ষ সবাইকে 1433 বঙ্গাব্দের শুভেচ্ছা এবং শুভ নন্দন জানাচ্ছি। মুঘল সম্রাট আকবর একটা সময় কৃষকদের থেকে ঠিক টাইমে খাজনা আদায়ের জন্য এই বাংলার ক্যালেন্ডার, বাংলার সন অথবা নববর্ষের প্রচলন করেছিলেন। আবার জ্ঞান দোচাতে শুরু করেছি না? এই ছাড়ো তো, আজকে কোনো জ্ঞান হবে না। আসো চুমু খাই মার, নববর্ষের চুমু, প্রথম বছরে মারা পচার চুমু। আসো এ চুমুতে, মানে এই পচার চুমুতে কোনো পাপ নেই। অন্যায়, পাপ পাপ পাপ। এসো হে বৈশাখ, এসো এসো। এসো হে বৈশাখ, এসো এসো। এই পশ্চিমবাংলায় নববর্ষের শুরুতে ফুল দমে ভোটের প্রচার চলছে ভাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। উফ, কাকার ডান দিকের ফুলটা কি নড়ছে বানা, পত করে নড়ছে, দেখো দেখো। বেশি নাড়িও না কাকা, আবার ফেটে টক দই না হয়ে যায়। জয় বাংলা, জয় বাংলা। আজও প্রাণী খুঁজে পায় বানা, এই লেভেলে অন্ধভক্ত আর কি মানে? না মানে লিটারালি অন্ধভক্ত হলে ঠিক আছে, কিন্তু মানে গায়ে রং মেখে মানে অন্ধভক্ত আর কি মানে? জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মানে কাকা বাড়া প্যান্ট পায়নি, নিজের বাড়ির কোনো মহিলার লেগিংস পরে চলে এসছে ভাবো। এই লেভেলের অন্ধভক্ত ভাবো, মানে দেখেও নি কার প্যান্ট পরে আসছে, মানে যার প্যান্ট পেরেছে নিয়ে চলে এসছে। ভেরি হ্যান্ডসাম বয়। এতদিন মানে দেখছিলাম মন্ত্রীরা ঘরে ঘরে ঢুকে রুটি বেলে দিচ্ছে, লাঙল চালিয়ে দিচ্ছে, রান্না করে দিচ্ছে, অথবা কারো কারো পোদও ধুয়ে দিচ্ছে, কিন্তু কোনো মন্ত্রীকে প্রচারে বেরিয়ে এরকম হর্নি হতে দেখিনি। জয় বাংলাদেশ, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখে মনে হচ্ছে মানে লং ডিস্টেন্সে থাকা কোনো বয়ফ্রেন্ড হঠাৎ করে একদিন নিজের গার্লফ্রেন্ডকে খুঁজে পেয়েছে, তারপরে মানে এরকম হাল। इससे तो बहुत मजा आएगा। সত্যি কথা বলতে এই পলিটিশিয়ানটার আইডিওলজি আমার ঘ্যামা লাগে, কারণ এর কোনো আইডিওলজি নেই। বামপন্থী ছিলাম, বামপন্থী আছি, বামপন্থী থাক। এই মমতা বন্দ্যোপাধ্যায় নামক মানুষটার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে জঙ্গল মহলে রোজ গোলাগুলির খবরটা আমাকে দেখতে হয়। জয় শ্রীরাম। ভোটের আগে যে এই লেভেলের পাগলাতো সঙ্গ দেখতে হয় আমার জন্মেও ভাবিনি। এখানে গামলাটাকে ফেলে গেল, মানে এত বড় গামলা, সালা আমার মুখের থেকেও বড় গামলা। মানে এই গামলায় তোমার মুখ হারিয়ে যাচ্ছে ভাই, কত বড় গামলা। ভোটের প্রচারে বেরিয়ে আমাদের রাজ্যের মন্ত্রীগুলোর তো মাথা খারাপ হয়েই গেছে, তার সাথে সাথে আমাদের রাজ্যের দিদাদেরও মাথা খারাপ হয়ে গেছে। এই দাদু দিদাগুলো আমাদের রাজ্যে 30 বছর কংগ্রেসের শাসন দেখেছে। তোরা যখন পাড়ায় গুলি নিয়ে খেলতিস তখন আমি পেটো নিয়ে খেলতাম। তারপরে 34 বছর সিপিএম এর শাসন দেখেছে। সুন্দরবনের একটি প্রত্যন্ত দ্বীপ মরিচঝাঁপিতে ঠিক কি ঘটেছিল আজ থেকে 45 বছর আগে? সেই উদ্বাস্তু মহিলাদের ধর্ষণ, শিশু হত্যা। ये देखा हमने 2006 की सिंगूर और नंदीग्राम मूवमेंट्स में। তারপরে 15 বছর তৃণমূলের শাসন দেখলো। সারদাকাণ্ডে সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে জেরা করে ফের চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। আর ইডি জানাচ্ছে যার ফ্ল্যাট থেকেই কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। আরজিকর হাসপাতালে চিকিৎসা খুনে তোলপাড় হয়ে রয়েছে এখন গোটা দেশ। This case is not less than an Nirbhaya case that we had in Delhi. এখানে জন্মানোটাই আমাদের ভুল। এই 80 বছর ধরে এত পাগলাদোচামো, এত বালছালগিরি দেখার পরেও এই বাঙালি জাতটা একটা সময় দুর্ভিক্ষ দেখেছে, একটা সময় পার্টিশন দেখেছে, তারা কি করে এরকম হয়ে গেল ভাই? নববর্ষের শুভেচ্ছা আর দুঃখে জিরান ঝরে পড়ছে। বাঙালি ঘটা করে নববর্ষ পালন করছে, কিন্তু আজকালকার দিনে বেশিরভাগ বাঙালিরই বাংলায় অরুচি। বছর শুরু হলো, আমি বাংলা জানি না অ্যাকচুয়ালি। কোন বছর জানেন না বাংলা? কালবৈশাখী তো। ঠিক, একদম ঠিক বলেছে, মানে কালবৈশাখী। রাজ্যের যা হাল, কালবৈশাখী ওয়ার্ডটা জাস্টিফাইড, ফুললি জাস্টিফাইড। আমাদের পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে খুব ঘটা করে নববর্ষ পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গটা পাশে রাখো, কিন্তু বাংলাদেশ তো আরো এক ধাপ এগিয়ে। শুভ নববর্ষ, শুভ শুভ নববর্ষ, শুভ শুভ নববর্ষ।
ভাই আমি পাগল দেখেছি, কিন্তু পাগলের প্রলাপ আর পাগলা তো চামতে বাংলাদেশ মানে 1 নম্বর। একটা সময় বাংলা ভাষার জন্য লড়াই করে যে দেশটার নাম বাংলাদেশ হয়েছে, সেই দেশের মানুষই বাংলার 12টা মাসের নাম বলতে পারে না। পৌষ, মাঘ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, তারপরে শ্রাবণ। এই দাঁতালটাকে যেন কোথায় দেখেছি মানে। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। ও তুই আমার সেই দাঁতাল না যে বলছিলি ভারত ভিখিরির দেশ? পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। তোমার মানে একটু হালকা করে দোচাবো, দাঁড়াও না। কিন্তু তার আগে বলে রাখি যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এত তাড়াতাড়ি যখন ইংলিশ মাসগুলো বলছো, তাহলে সেরকম ভাবে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, এরকম ভাবে 12টা মাসের নাম তাড়াতাড়ি বলতে পারছো না কেন? তার উপরে বাংলাদেশের বাঙালি, সে 12টা মাসের নাম ঠিক করে বলতে পারে না। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। যে নিজে মারা সোজা হয়ে দাঁড়াতে পারে না, পেছনে মারা কারো হাত দিয়ে ওকে ধরে রাখতে হয়, সে বলছে ভারত নাকি ভিখিরির দেশ। অবশ্য রতনের রতন চেন, একে দেখতেই তো ভিখিরির মতো, সবাইকে এই জন্য ভিখিরি ভাবে। পৃথিবীতে যদি কোনো ফকিন্নি দেশ থাকে সেটা হচ্ছে ভারত। যত ইচ্ছা বল ভাই, বলতে কি যায় আসে, বলতে গিয়ে তো আর ট্যাক্স লাগে না। এইসব বালছাল কথা বলার জন্য যদি ট্যাক্স লাগতো, একে আর খুঁজে পেতে না। ভারত দেখে নেন, আপনাদের পারমাণবিক অস্ত্র কোনো কাজে লাগবে না, আমরা আলু ভর্তা করে খেয়ে ফেলবো ইনশাআল্লাহ। চাচা, ও এই চাচা আমাদের পারমাণবিক বোমা আলুর ভর্তা করে খেতে চায়, মানে আমাদের পারমাণবিক বোমা এই চাচা মুখে নিতে চায়। চাচা পারমাণবিক বোমা অনেকটা এরকম বড় ব্যাপার, এত বড় একটা জিনিস তুমি মুখে নিয়ে নেবে? চাচা তোমার ওয়াইল্ড ফ্যান্টাসি। হ্যাঁ, এরা আমাদের পারমাণবিক বোমা আলুর ভর্তা করে খেয়ে নিতে চায়। তার মানে বাংলাদেশে নিশ্চয়ই ঘ্যামা টাইপের, মানে সেই লেভেলের আলুর ভর্তা বলছি কেন, সেই লেভেলের পারমাণবিক বোমা আছে। দেখি তো একবার বাংলাদেশে কিরকম পারমাণবিক বোমা দেখা যায়। আসছে বাংলাদেশের প্রথম পারমাণবিক ওয়ারহেড যুক্ত মিসাইল। এটা সরাসরি এখান থেকে ছাড়লে ডোনাল্ড ট্রাম্পের মাথায় যে পড়বে। মারা হাসতে হাসতে মারা পেট ব্যথা হয়ে যাবে এদের ভিডিওগুলো দেখলে। মারা এটা পারমাণবিক বোমা নাকি মারা আধা মানবিক বোমা? দেখো মারা রকেটের সামনে আবার একটা প্লাস্টিক ঝুলিয়েছে, বলা যায় না মারা প্লাস্টিকের প্রোটেকশন দিয়ে রেখেছে, যখন তখন বেরিয়ে যেতে পারে। তো যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। সেই কবে থেকে দেখছি 7 সিস্টার নিয়ে পড়ে আছে, মানে কি হবে এত সিস্টার নিয়ে? উনি আমার বড় চাচার জামাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, চাচা তো বড়ই আছে। আর ওনার দ্বিতীয় স্ত্রীর মেয়ে আমার, ওনার বড় ছেলে আবার আমার ভাইরা ভাই। আচ্ছা এই ব্যাপার। যেদিন 7 সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস। যত বড় মুখ নয় তত বড় কথা। এই 1 বছর আগে একটা দাদু বলছিল 4 দিনে কলকাতা দখল করে নেবো, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। সে কোথায়? এখনো আসতে পারেনি ভাই। এই দাদু কোথায়? নববর্ষ পালন করেছে তো নাকি? এই কিছুদিন আগে বাংলাদেশে নববর্ষ পালন করার আগে হুজুরগুলো বলছিল নববর্ষ পালন করা খুব বড় পাপ। পাদ আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা, গ্যাস তো ফ্যাটে এমনিই থাকে। সরি ভুল ভিডিও চালিয়ে দিয়েছি, আসল ভিডিওটা চালাও এডিটার। যারা পয়লা বৈশাখ পালন করার জন্য পাঞ্জাবি জামা বানাবি, জাহান্নামী 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 জাহান্নামী। আর এবছর হুজুররা নিজেরাই বেরিয়ে পড়েছে নববর্ষ পালন করার জন্য। হুজুরদের পহেলা বৈশাখে আপনাকে স্বাগতম। হ্যাঁ, হুজুরদের বৈশাখ না কেউ হারাম মনে করেন বলে আমরা জানি না। আমাদের যত প্রপস আছে হালাল, বলছে হালাল প্রপস। আমরা যারা উপস্থিত হয়েছি নারী পুরুষের এখানে অবাধ কোনো মিশ্রণ নেই মিছিলে, কাজে এটা হালাল। হুজুরদের এই মিছিলে নারী পুরুষের মিশ্রণ নেই মানে হালাল। নারী পুরুষের মিশ্রণেই তো আপনি জন্মেছেন, আপনি হালাল না হারাম? জাহান্নামী 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 জাহান্নামী। বাংলাদেশে হালাল আর হারামের স্পেসিফিক কোনো নিয়ম নেই, যে যার নিজের মতো করে হালাল হারাম বানিয়ে নেয়। বাংলাদেশ ইসলামিক স্টেট হলেও ফুল মূর্তি বানিয়ে শোভাযাত্রা, নাচা গানা সবকিছু হালাল ওখানে। যারা গান শুনে হতে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা মারা গেলে এদের জানাজা দিও না। বহুত প্যার করতে হ্যায় তুমকো সনম। কি লেভেলের হিপোক্রিট মানুষজন ভাই। তবে হিপোক্রিট হলো মজাদার মানুষ ভাই, ভিডিওগুলো থেকে মজা তো আসে। আমাদের দেশের হিপোক্রিসিতে আবার হালাল আর হারাম বলে কিছু হয় না। জাস্ট 11,000 লিটার দুধ নদীতে ভাসিয়ে দেওয়া হয়। देखते जाइए इस आस्था को। बाबा ने 11,000 लीटर दूध से नर्मदा मैया का जलाभिषेक किया है और लोग भी इस आस्था के खेल में शामिल हैं। আমাদের দেশে 80 কোটি লোক গরিব সীমার নিচে। ভগবান যদি সত্যি থেকে থাকেন তাহলে সেও ভাবেন যে কাদের জন্য নদী, নালা, পাহাড়, পর্বত বানিয়েছি ভাই। এই হুজুর আর ছেলেদের কথা বাদ দাও, বাংলাদেশের মেয়েরা ভাই আলাদাই প্রোগ্রেসিভ ভাই, সেরা মারা, পুরো সেরা। বাংলাদেশের মেয়েরা এক একটা ব্যাডি ভাই, ব্যাডি। বাংলাদেশ একটা ইসলামিক স্টেট হওয়া সত্ত্বেও সেখানে একটা মেয়ে নিজের বুক খুলে সেখানে আলপনা করছে ভাই। ব্যাডি ইউ আর। সবার এক্স একটা বুলশিট। তোমরা নতুন বছর নতুন করে শুরু করো, সবাই প্লে বয় গার্ল হয়ে যাও। গুড লাক। এ আমি কি শুনছি? কোন পৃথিবীতে আছি? বাংলাদেশের মেয়েরা বলছে প্লে বয় গার্ল হতে চায়। ও মাই গড। না খাবো না, একটু চুষে দেখি।
মজা। বাংলাদেশি গার্লস আর সাচ এ ব্যাডি। ও মাই গড, তাড়াতাড়ি যাই গামলাটা নিয়ে বাড়া বাংলাদেশে। পাদ আটকে রেখে নামাজ পড়া যাবে কিনা? গ্যাস তো ফ্যাটে এমনিই থাকে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ওখানে হুজুরদের কাছে আসে, পাঁত পেটে রেখে নামাজ পড়া যায় কিনা। তবে পাঁত যদি কারোর মাথায় উঠে যায় তখন? পাঁদ মাথায় উঠে গেলে এরকমই অবস্থা হয় ভাই। আমাদের এখানে ভোটের আগে এখানকার মুসলিমরাও ভাই নাচ গান করছে। আমাদের এখানে কিন্তু বাংলাদেশি এডিশন চলবে না। জাহান্নামীর আমাদের এখানেও একটা ভার্সন আছে। আমাদের পশ্চিমবাংলার ভার্সনটা চালাও। অন্যায়, পাপ পাপ পাপ। যে মুসলিমরা এই ভোটের আগে এখন নাচ গান করছে, ভোটটা পেরিয়ে গেলেই দেখবে এই ব্যাপারটাকে এআই বলে চালিয়ে দেবে। তবে এবার হুমায়ুন কবির দাবি করছেন যে ভিডিওর কিছুটা সত্যি, তবে অডিও এআই করে বসানো হয়েছে। যে পলিটিশিয়ানগুলোর জন্য এরা এরকম ভাবে নাচতে থাকে, সেই পলিটিশিয়ানরা এদের এত ভালোবাসে বাবা, চোখে দেখা যায় না সে ভালোবাসা। না, তোমরা হয়তো ভাবছো উনি মানুষদের অচ্ছুত ভাবছে বলে হয়তো হ্যান্ডশেক করছেন না, এরকম কিছুই নয়। হ্যান্ডশেক করতে গেলে এরকম ভাবে যে হ্যান্ডশেকটা করবেন, হাতে কতগুলো আংটি বলো তো। রতনে রতন চেনে, চোরেদেরই চুরির ভয়ে থাকে। নতুন বছরে এখন বাঙালির কাছে নতুন ভাবে একটা সরকার গঠনের সুযোগ এসেছে, কিন্তু আমাদের দাবিটা কি? মানে বাঙালি তো শুধু কুটকাচালি, রাজনীতি আর হচ্ছে বিরিয়ানি, মানে মোদ্দা কথা এর বাইরে তো আর কিছু ভাবেই না। বাঙালি একটা জিনিসের চরম উচ্চতায় পৌঁছেছিল, সেটা হচ্ছে সিনেমা। সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতেও এখন পচা, মানে নোংরা লেভেলের রাজনীতি ঢুকিয়ে দিয়েছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির এই লেভেলে খারাপ অবস্থা যে একজন বড় মাপের অভিনেতা রাহুল, সে সিরিয়ালে শুটিং করতে গিয়ে তালসারিতে হাঁটু জলে শুটিং করছিল, মারা গেল ভাই। তার মৃত্যুর পরে শুধু রাজনীতিটা লক্ষ্য করো, তাহলে বুঝতে পারো কোন নোংরা লেভেলে আমরা রাজনীতি করি। আর মারা খাওয়া দাওয়া নিয়ে কি বলবো, মারা পাড়ায় মারা বিরিয়ানির দোকান। পরোটাওয়ালা রাজু মারা সকালবেলা নিজের থলি নিয়ে মারা দোকানে বসতে আসছে, সেটা মানে 100 জন ভিডিও করছে। এই বানাগুলোর মুখগুলো চিনে রাখো, মানে এরাই কিন্তু একদিন এই রাজুকে মন্ত্রী বানাবে। ঝরে পড়ছে মানে অশিক্ষা, ঝরে পড়ছে মানে নোংরা রাজনীতি। আর এখানে কিন্তু সেই উজ্জ্বলদার 18 ইঞ্চির লেগ পিস। রাজুর পরোটা পকেটে ঢোকানো যায় কিনা, উজ্জ্বলের 18 ইঞ্চির লেগ পিস পেছনে গোয়া যায় কিনা, এসবই চলছে ভাই। আর এখানে কিন্তু সেই উজ্জ্বলদার 18 ইঞ্চির লেগ পিস। রাজ্যরা তো গাঁদার ভাড়ে গেছে, কি আছে বাড়া, উজ্জ্বলদার 18 ইঞ্চির লেগ পিসটা নিজের ভাড়ে ভরে রাখো। এরাই তো মানে ভোট দিয়ে আবার নতুন সরকার গঠন করবে। কেউ বলছে ভোট তৃণমূলকেই দেবো, চোর হোক জাত ভালো। কেউ আর বলছে পদ্ম ফুলের লোভে গোবরে পা দিও না। আর আরেক দল তো ব্রহ্মগুপ্ত শূন্য আবিষ্কার করেন এবং এই শূন্যকে ব্যাপকভাবে আলোচনার শীর্ষে নিয়ে আসেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানিও তোমাদের ওপিনিয়ন, তোমাদের মতামত। আমি মানে বসছিল পচা, লাস্টে একটা কথাই বলবো, দেখো মানে একটাই জীবন, ফুল মস্তি করো, নিও না বেশি চাপ। একটাই জীবন মানে ফুল মস্তি করো, নিও না বেশি চাপ, কিন্তু ভুল জায়গায় ভোট দিলে অন্যায়, পাপ পাপ পাপ।